কাল সারা দেশব্যাপী চলবে এরকম চিত্র। ঈদ উদযাপনের বিষয় চলতে থাকবে সারা দেশব্যাপী কালকে। এটার ভিতরে, এই আনন্দের ভিতরেও অনেক পরিবারের মধ্যবিত্ত মা-বাবারাই মুখে হাসি রেখে অন্তরে একটা চাপা কষ্ট নিয়ে ঈদের দিন অতিবাহিত করবে। আমরা দেখি অনেক ছেলেরাই মা-বাবাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। ওটা দিন শেষে ফেসবুকে সীমাবদ্ধতা থাকে। পরিবারের প্রতিষ্ঠিত ছেলেরাই মা-বাবাকে কষ্ট দিয়ে হয় শ্বশুরবাড়িতে কোরবান দেয়, না হয় তার নিজের কর্মস্থলে কোরবান দিয়ে ফ্রিজ ভর্তি করে মাংস রেখে দেয়। কিন্তু গ্রামে অসহায় বৃদ্ধ মা-বাবা আছে, তাদের কোনো খোঁজখবর তারা রাখে না। এই ৯০ দশকের দিকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা বাস্তবধর্মী গান গেয়েছেন প্রয়াত শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ। গানের কথা ছিল, মার একজ বুড়ি বুড়ি হরি রে মা, বাপের একজ বুড়া মিয়া হরে রে আব্বা। বর্তমান সময়ে এইরকম বাস্তব গানের কথার সাথে বাস্তবতার অনেকাংশে মিলে যাচ্ছে। প্রতিটি জায়গায় আমরা দেখতে পাই এইরকম ঘটনা হওয়ার হামেশাই হচ্ছে। এইরকম সন্তানদের উদ্দেশ্যে বলবো, আজ আপনি সন্তান হিসাবে মা বাবার সাথে এরকম আচরণ করেছেন, ভবিষ্যতে তেমনি আপনিও কারো না কারো বাবা হবেন। আপনার জন্য এই অপেক্ষা করেছে এই অবজ্ঞা এবং অবহেলা। তাই পরিশেষে বলবো, আপনি যত বড় অফিসার হন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হন না কেন, এই মা বাবার দোয়াতে আপনি এরকম আজ এই পর্যায়ে চলে আসছেন। হাজার কষ্ট দিলেও মা বাবার মুখ থেকে আপনার জন্য কোনো প্রকার অভিশাপ আসবে না, কিন্তু অন্তরের খবর জানে এক আল্লাহ। মা বাবার প্রতিটি নিঃশ্বাস, দীর্ঘশ্বাস আপনার জন্য পরবর্তীতে আপনার জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। আসুন এখনো শুধরাই, আমরা এই উদযাপন করি, আমাদের বৃদ্ধ মা বাবাকে গ্রামে না রেখে তাদের পাশে থাকি। অন্ততপক্ষে ২টা ঈদ তাদের সাথে আমরা শেয়ার করি, তাদেরকে কাছে রাখি। আপনার কর্মস্থলে হইলেও তাদেরকে নিয়ে যান, ঈদ করুক, উদযাপন করুক আনন্দ। শেষ বয়সে তারা এইটুকু আপনার কাছে কামনা করে। ধন্যবাদ।